এভাবে মুরগির মাংস রান্না করলে ঠিক কি পরিমাণে মজা হবে, যা আপনি রান্না না করলে। কিছু রেসিপি আছে যা বাসার সবাই পছন্দ করে না, কিন্তু এটা এমন একটা রেসিপি বাসার বৃদ্ধ থেকে ছোট সবাই একদম পছন্দ করবে। তাই দেরি না করে চলে যাচ্ছি আজকের রান্না। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার রান্না বান্নাগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আজকের রান্নায়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে হাড় সহ মুরগির মাংস, যার পরিমাণ ছিল প্রায় হাফ কেজির মতো। সেখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে একসাথে ভালো মতো মেখে এক পাশে রেখে চুলোতে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব অল্প পরিমাণে তেল, যেটা আমি অফ ক্যামেরাতে করেছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা সবগুলো মাংসকে এক এক করে দিয়ে দিব। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে সেগুলোকে উলটপালট করে ঠিক এরকম ভেজে নিব। এই মাংস ভাজাটা মিডিয়াম আঁচ রেখে ভাজতে হবে। যখন মাংসগুলো এরকম লাল লাল বর্ণ হয়ে যাবে তখন এই মাংসগুলোকে নামিয়ে ফেলবো। ভেজে রাখা মাংসগুলোকে এক পাশে সরিয়ে রেখে চুলাতে নতুন একটা কড়াই বসিয়ে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি ঠিক কতটুকু তেল দিয়েছি মেপে দিনই, আপনারা চোখের আন্দাজে দেখে বুঝে নেবেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ কুচি, যেটা পরিমাণে হবে প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে ছেড়ে ঠিক এরকম বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম বাদামি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাংস ভাজা করার পর যে তেলটা অবশিষ্ট ছিল সে কড়াই থেকে সে তেলটা দিয়ে দিব। মনে রাখবেন, এই মাংস ভাজা তেলটা প্রথমে কোনোভাবে দেওয়া যাবে না, এটা টমেটো ভাজা হওয়ার পরেই দিতে হবে। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে বেশি প্রায় 2 চা চামচের পরিমাণ দিয়ে দিব রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটা দুটোকে একসাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে এখানে এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো আমি এখানে কি কি গুঁড়ো মশলা দিচ্ছি তাই বলে দিচ্ছি। নিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণে হলুদ, 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণে গরম মশলা এবং 1.5 চা চামচ পরিমাণে হচ্ছে গুঁড়া মরিচ, এবং নিয়ে নিচ্ছি হালকা পরিমাণে 1 চা চামচও না, হাফ চা চামচ পরিমাণে নিয়েছি গোলমরিচ এবং নিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, কারণ আমরা মাংস যখন ভেজেছি সেই সাথে আমরা লবণ দিয়েছি। মশলাটা আমি কি পরিমাণ দিয়েছি তা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণে হচ্ছে গরম মশলা এবং দিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া এবং লবণ দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে মতো, 1.5 চা চামচ অথবা 2 চামচ পরিমাণে। এই লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ আমরা এর আগেও আমরা মাংস ভাজিতে লবণ ইউজ করেছি। তো সবগুলো গুঁড়ো মশলা আমি একসাথে দিয়ে ভালো মতো ভেজে নিব, যাতে পোড়া না লাগে, সেজন্য এটাকে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। সবগুলো মশলা যখন ভাজা হয়ে যাবে এবার মশলাগুলোকে কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব। এই রান্নাতে আপনি মশলা ভাজাতে যে পরিমাণে সময় নিয়েছেন আপনি মশলা কষানোতেও সেই সব পরিমাণ সময় নেবেন। যদি পানি শুকিয়ে যায় তাহলে আপনি আবার পানি অ্যাড করে আপনি সেই একই সময় পরিমাণে আপনি মশলাটাকে কষাবেন, তাহলে আপনার এই মাংস রান্নাটা অসম্ভব রকমের মজা হবে। আমি মশলাতে অফ ক্যামেরাতে আরও একবার পানি ব্যবহার করে কষিয়ে নিচ্ছি। এবার যখন মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিলাম। এখন অনেকেই মনে করবেন কেন আমি আলু আগে দিয়েছি মাংস দিইনি, কারণ আমার মাংসটা আগে ভাজা হয়ে গেছে। তাই আমি এক্ষেত্রে যেহেতু আমার মাংসটা ভাজা হয়ে গেছে তাই আমি আলুটাকে আগে দিয়েছি। আলুটাকে হালকা ভাজার পরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি মাংস। এখন আলু এবং মাংস দুটোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে আমি এখানে অ্যাড করব পানি। পানিটা ঠিক আপনি এমনভাবে অ্যাড করবেন যাতে করে আপনার আলুগুলো সিদ্ধ হয় এবং আপনি ঠিক যে পরিমাণে জল রাখতে চান সেই পরিমাণে জল থাকে, সেদ্ধ এবং আলুটা সিদ্ধ হয় এবং ঠিক যে পরিমাণে জল রাখতে চান তার সামঞ্জস্য করে আপনি এখানে পানি অ্যাড করবেন। চেষ্টা করবেন এই পর্যায়ে গরম পানি অ্যাড করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস রান্না প্রায় একদম শেষের দিকে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি তরকারির লবণ চেক করে চুলাটা অফ করে দিলাম। তো এই ছিল আজকে আমার মুরগির মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।